ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্ট্যান্ট রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি রেসিপি চিচিঙ্গা ছেচকি। চিচিঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর চিচিঙ্গে কাটা থেকে শুরু করে পুরো রেসিপিটা তোমাদের দেখার অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট। আর নতুন যারা আছো বেল আইকনটা একটু প্রেস করে দিও। দেখতে থাকো রেসিপিটা। আর কোনো যদি নতুন রেসিপি দেখার অনুরোধ থাকে অবশ্যই করো, তাহলে কোনো রেসিপি আমি দেওয়ার চেষ্টা করব। কিভাবে চিচিঙ্গেটে কেটে নিচ্ছি দেখতে থাকো। আগে কিন্তু আমি ছুলে নিচ্ছি ভালো করে। খোসাটা আমি আগে চিলার দিয়ে ভালো করে ছুলে নিচ্ছি। বটি দিয়ে কাটলে অনেকটাই কিন্তু মাংস বেরিয়ে আসে। এইভাবে যদি চিলার দিয়ে কেটে নাও তাহলে কিন্তু বেশ ভালো ছোলাও হয়ে যায়। আর দেখো আমি কিন্তু ছুরি দিয়েই কাটবো চিচিঙ্গাটা। একদম পাতলা পাতলা করে কেটে নেবে। দেখো কিভাবে কাটছি, পুরো কাটা থেকে শুরু করে রান্না করা পুরো রেসিপিটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে কিন্তু আমার ভালো লাগবে। আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো। রেসিপিটা শুরু করার আগে ভালো করে কেটে নিয়ে ভালো করে কিন্তু আমি ধুয়ে নেব। সবজিটা দেখো, চিচিঙ্গে এই সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো চিচিঙ্গাটা আমি ঝিঝিরি করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে আমি কিন্তু রান্নায় যাব। রান্নাটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে একদম চটজলদি রেসিপিটা রেডি হয়ে যাবে। দেখলেই বুঝতে পারবে যে কত চটজলদি রান্না হয়ে যায়। সবচেয়ে বড় কথা, এই রেসিপি রান্নাতে কিন্তু বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, একদম সামান্য, কিন্তু খেতে ভীষণ ভালো হয় এই সবজিটা। এইভাবে চিচিঙ্গে করো তাহলে কিন্তু একদম ইজিভাবে হয়ে যাবে, খুবই চটজলদি। দেখো ভালো করে কিন্তু আমি কেটে নিচ্ছি। কেটে একদম ডুমু ডুমু করে কেটে নেবে। আর যদি আরও পাতলা কাটতে পারো অবশ্যই কেটো, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। এইভাবে পুরো কাটাটা তোমাদের আমি শেয়ার করছি যাতে তোমাদের কাটতে কোনো অসুবিধা না হয়। প্রথমে আগে ছুলে নেবে, তারপরে গ্রেটার দিয়ে ছুলে নিয়ে তারপরে কিন্তু ছুরি দিয়ে কেটে নেবে, ঠিক এইভাবে যেভাবে আমি করছি। দেখো পুরো কাটাটা কিন্তু আমি রেডি করে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি রেসিপিটা কিন্তু শুরু করব। তার আগে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে আমি কি দিচ্ছি দেখতে থাকো। বলেছি খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টস লাগে। তেলটা ভালো করে গরম হচ্ছে। গরম হওয়ার পরে আমি কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তেলের মধ্যে নুন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু লালচে করে ভেজে নেব। হালকা লালচে করে ভাজবে। ওর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যায়।
তারপরে কিন্তু আমি চিচিঙ্গাটা দিয়ে দেব। চিচিঙ্গাটা দিয়ে এবার একটু কি দেব সেটা দেখতে থাকো। দিচ্ছি হচ্ছে স্লাইড হলুদটা দিয়ে আমি ভালো করে দেখো সব মিশিয়ে দিয়ে ঢেকে ঢেকে কিন্তু এটা আমি কুক করব, যাতে চিচিঙ্গাটা একদম ভালো করে মজে যায়। ঢেকে ঢেকে রান্না করবে, তাহলে চিচিঙ্গাটা কিন্তু একদম মজে যাবে। যখন চিচিঙ্গা মজে যাবে তারপরেই কিন্তু চিনিটা দেবে। চিনি আগে দেবে না, তাহলে সেদ্ধ হবে না ভালো মতো। চিনিটা দেওয়ার পরে ব্যাস রেডি হয়ে গেল চিচিঙ্গা ছেচকি। একদম সহজ পদ্ধতিতে রেসিপিটা তোমাদের দেখালাম। ভালো লাগলে কমেন্ট করো। থ্যাংক ইউ।